এইখানেই করতে হবে শপিং মল। পারমিশন তো দিচ্ছেই না দাদা উপর মহল থেকে। কেন পারমিশন না দেওয়ার কি আছে? আরে বলছে এতগুলো গাছ কেটে ফেললে এত জন্তু জানোয়ার পশু পাখির তাহলে কি হবে? এই কলি যুগে মানুষ মানুষের কথা ভাবে না, আবার পশু পাখি। তুমি গাছ কাটার ব্যবস্থা করো, বাকি আমি সামলে নেব। ওগো আমার সন্টা মন্টা, আমার বুকের ভিতরে তুমি বাজালে প্রেমের ঘন্টা, টুং টাং টুং টাং টুং টাং। গরমে আমার প্রাণ যায় যায় অবস্থা, আর তার মধ্যে তোমার এত প্রেম পায় কি করে কে জানে। এই ফুরফুরে মলয় বাতাসেই তো প্রেমটা বাড়ে ডার্লিং। ফুটন্ত রোদের ফুরফুরে বাতাসই তো আমাদের প্রেম। চলো না শুরু করে গিয়ে টুকুট করে বিয়েটা সেরে ফেলি। বিয়ে রাখো তোমার আদিক্ষেতা, আগে একটা এসি রুমের ব্যবস্থা করো, তারপর বিয়ের কথা ভাববো। আমি তোমার মতন এই মাঠে ঘাটে গাছের মগডালে পা ঝুলিয়ে বসে জীবন কাটাতে পারবো না, কথাটা মনে রেখো। জীবনের নিজের সম্পত্তি বলতে তো শুধু এই নেংটি। এসির জন্য তো আর এটা বেঁচে দিতে পারবো না রে পাগলি, কিন্তু কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। এই শেষবারের মতো বলে দাও না গো ঘ্যাঘো জেঠু প্লিজ। আরে এই নিয়ে সকাল থেকে 3 বার এলি লুল্লু, কাছে বসে পা দুলিয়ে প্রেম করলে কি আর পুণ্য বাড়বে নাকি? মানুষ জন্মে বেশি লেট করে ফেললে মালতীর যে বিয়ে হয়ে যাবে গো জেঠু। তোমার এই কচি ভাইপোটার কথা একটু ভাবো প্লিজ। যা যা, এই নিয়ে 750 খানা প্রেমিকার বিয়ে দেখে ফেলেছিস যখন, আরেকটা দেখলে এমন কিচ্ছু কষ্ট হবে না। যা, আমার সময় নষ্ট না করে মানুষের সেবা করলে যদি কিছু পুণ্য হয় সেটাই কর। মানুষ কি কিপটে হয়ে যাচ্ছে নাকি দিন দিন? একটা মিনিমাম আশীর্বাদের জন্য নাকি কিছু একটা করতে হবে। আরে আশীর্বাদ দিতে তো আর টাকা লাগে না। এই তো নতুন লোক, অন্য কেউ সেবা করার আগেই আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে। হ্যাঁ, এই নমস্কার দাদা কাকা আঙ্কেল, এই মাইসেলফ লুল্লু। আপনাদের তো আগে এখানে দেখিনি। আমরা এসেছি শহর থেকে একটা বড় প্রজেক্ট নিয়ে। প্রজেক্ট? এই কিসের প্রজেক্ট? এই গ্রামে শপিং মল বানানোর প্রজেক্ট নিয়ে। শপিং? আবার মল? মানুষ আজকাল মলমূত্র শপিং করছে নাকি? না হে, শপিং মল হলো বিরাট এক বাজার, যেখানে দোকানপাট বসে, প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী পরিবার পরিজন সবাই হাত ধরে বাজার হাট করে স্বস্তিতে। এই স্বস্তিতে কেন? স্বস্তিতে কারণ শপিং মলের গোটাটাই এসি। এসি? আর তবে আর বলছি কি ভাই, এই গরমে সবাইকে বাজারে ঘাটে চাষের জমিতে কাজ করতে হয়, তারাও একটু স্বস্তি পাবে, সবাই খুশি হবে। বলেন কি? তাহলে আটকাচ্ছে কি? করে ফেলুন শপিং মল। আরে সেটাই তো প্রবলেম লুল্লু, গাছ কাটার পারমিশন কেউ দিচ্ছে না। লুল্লু, এই চান্স, একদিকে সবার আশীর্বাদ, আরেকদিকে এসি হলেই মালতীর সাথে বিয়ে, এই চান্স মিস করা যাবেই না। বললেই হলো, দেব না? এত জনকল্যাণমূলক একটা উদ্যোগ আর গাছ কাটার পারমিশন দেবে না? আর এত কোটি কোটি গাছ দিয়ে হবেই বা কি? আমি এই জঙ্গলের রাজা কিং লুলু। আপনারা মনের আনন্দে গাছ কাটুন, বাকিটা আমি দেখে নেব। অশিক্ষিত হলে কত সুবিধা আমাদের। কিছুই না বুঝে আমাদের সাহায্য করে দিল। এই ভেতরে ঠান্ডা নাকি? হ্যাঁ,
পুরো চিল্ড ওয়েদার যাকে বলে আর কি। কারেন্ট যায় না? ওসবে চান্সই নেই, জেনারেটর বসানো আছে জি। আপনারা যে আমাদের কি উপকার করলেন শহর থেকে এসে, কি আর বলবো। এই না না না, এই আশীর্বাদ শুধু আমাদের প্রাপ্য না, আমাদের সাথে আপনাদের গ্রামের লুল্লু না থাকলে আমরা কিছুই করে উঠতে পারতাম না। লুল্লু, তোমায় ভোরে ভোরে আশীর্বাদ দিলাম আমরা। সাথে মালতীকেও দিয়ে দিলে ঝামেলা মিটে যায়। কলকাতা থেকে বিখ্যাত নায়িকা আসবে শপিং মলের ওপেনিং এ। সবাইকে সাদর আমন্ত্রণ, এসি দেখাও হবে, নায়িকা দেখাও হবে। জয় লুল্লুর জয়, জয় লুল্লুর জয়। হ্যাঁ মিস্টার ঘ্যাঘো, যে পরিমাণ হেল্প করে সাধারণ মানুষের পুণ্য কামিয়ে নিয়েছি, আর তো বেশি দিন নেই তোমাদের সাথে, ব্যাগটা প্যাক করার আছে আর কি। হ্যাঁ, তাই লাস্ট টাইম হিসেবটা জানতে এসেছি। তাই না কি রে বেটা? ঘ্যাঘো জেঠু, আমার কিন্তু মার্কেটে একটা প্রেস্টিজ আছে। হ্যাঁ, চল ভূতের রাজার কাছে, আজ তোর প্রেস্টিজ পাংচার করব আমি। চল। এই, তুই কি ভাবিস লুল্লু? পৃথিবীতে শুধু মানুষই আছে, মানুষের ভালো করলেই পুণ্য করা যায়। তোর জন্যে জঙ্গলের বাঘ, ভাল্লুক, হরিণ, পশু পাখিদের আর থাকার জায়গা নেই। তার মধ্যে তুই জঙ্গলের মালিক কবে থেকে হলি? একেবারে উপর থেকে অর্ডার এসেছে। আবার যদি তুই পশু পাখিদের থাকার ব্যবস্থা না করতে পারিস, নরকের তেলে চোবানো হবে তোকে। এবার কি করবি ভেবে দেখ। আমার এই বিপদের দিনে তুমিও আমাকে ছেড়ে চলে যাবে মালতী? আমি তো তোমাকে অনেক চান্স দিয়েছিলাম লুল্লু, কিছুই তো করতে পারলে না। বিয়ে তো ঠিক হবেই আমার। 2 দিন সময় দাও আমাকে, আমি 2 দিনের মধ্যেই এসি ঘরের ব্যবস্থা করে ফেলবো। 2 দিন করে যা সময় নিচ্ছ, তাতে আমার বাচ্চার অন্নপ্রাশনের সময় এসে যাবে। আমি চলি, কিছু ভাবতে পারলে জানিও, নইলে বিয়ের কার্ড পাঠিয়ে দেবো আমি। চললাম। লুলুরে, কিছু একটা না করলে সব যে সর্বনাশ হয়ে যাবে। এবার আমার কাছে একটাই অপশন আছে। হায় হায় হায়, লুল্লুটা শেষে চুরি করা পর্যন্ত শুরু করে দিল। আর যে কত কেরামতি দেখবো। হায় 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 হায়। কিরামতির তো কিছু দেখোইনি এখনো, আসল খেলা তো কালকে হবে। বেটা লুল্লু চুরি করা শুরু করেছে। আর এই লুল্লুর জন্য যে সিনেমার নায়িকা দেখতে পেলাম, সেটাই বা কম কি বলুন? হ্যাঁ, এত পশু পাখি, আরে এত পশু পাখি এখানে এলো কি করে? যেভাবে আমরা সবাই এসেছি লোভে, প্রথমে চুরি করা শাকসবজি খাবার দাবারের লোভে এই বাঁদর, হরিণ, গরু, ছাগল পাখিরা এলো। তারপরে বাঁদর হরিণদের লোভে বাঘ, ভাল্লুক, সিংহরা। তাই বলে শপিং মলে চিড়িয়াখানা? দাদাই তো বলেছিলেন এসি হলে সবারই ভালো হবে, ঠান্ডায় থাকতে পারবে সবাই। জন্তু বলে কি ওদের আর গরম লাগে না? তাই কাল রাতেই ওদেরকে নিয়ে চলে এসেছি শপিং মলে। এত আনন্দ পেয়েছে যে যেতেই চাইছে না। মালতী, দেখেছো কেমন বুদ্ধি করে সব কিছু সামলে নিলাম। চলো আমাদের এসি ঘরটা তোমাকে দেখিয়ে সুরুত করে পুরুত ডেকে এবার বিয়েটা করেই ফেলি।
বেটা কাকে স্যার কোকিলের মতো তুই আবার অন্যের ঘরে বাসা পেতেছিস কেন? ওরে তোদের আমার গাছ নিয়েও শান্তি হয়নি, এবার আমার এসি ঘরটাও নিয়ে নিলি। যেমন ঘর ছাড়া করেছিলি ওদেরকে, এবার বোঝ ঠেলা। ঠিক হয়েছে। আমি এই প্রতিজ্ঞা করলাম, জন্মে কোনোদিনও আর কাউকে সাহায্য করব না। কেউ আমার ভালো মানুষের দাম দেয় না, কেউ দেয় না। জন্তু মানুষ পশু পাখি সব এক, সব সব ভালো লাগে না, খেলবই না।